বর্ষাকালে সবাই ছাতা নিতে বলে। আমি বর্ষাকালে 5টা টিপস আপনাদের দেব, একটু দয়া করে মনে রাখবেন। তার মধ্যে লাস্ট টিপসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 1 নম্বর, যদি জ্বর 3 দিনের বেশি থাকে, আপনি কিন্তু কখনো ভাববেন না যে জ্বরটা শুধুমাত্র সাধারণ সর্দি কাশি থেকে হচ্ছে। সাধারণ সর্দি, আপনি অলওয়েজ ডেঙ্গু, চিকেনগুনিয়া এগুলো টেস্ট করে নেবেন, ম্যালেরিয়া, কারণ এটা বর্ষাকালে বেশি হয়। দ্বিতীয় হচ্ছে, জমা জলে যদি পায়ে কাটা থাকে হাঁটবেন না। জমা জল যদি পায়ের কাটা দিয়ে ঢোকে তাহলে লেপ্টোস্পাইরা বলে একটা ব্যাকটেরিয়া সেই কাটা জায়গা দিয়ে ঢুকে আমাদের লিভারকে এফেক্ট করে, লাংস এফেক্ট করে, ব্রেন এফেক্ট করে। সুতরাং সেটা একটা খুব খারাপ রোগ, লেপ্টোস্পাইরোসিস। আগে মহারাষ্ট্রে প্রচুর হতো, এখন কলকাতাতেও দেখা যাচ্ছে। এবং এটা সিমটম জ্বর দিয়েই শুরু হয়, তারপর জন্ডিস ডেভেলপ করে, তারপর অন্য অনেক উপসর্গ হয়। নাম্বার 3, আপনারা বর্ষাকালে ঘরের মধ্যে যে টব আছে বা আপনাদের বারান্দায় যে টব আছে, টবের জলটাকে পরিষ্কার রাখুন। প্রতিদিন যদি ওই 10 মিনিট করে টাইম দেন টবের জল পরিষ্কার করতে, তাহলে কিন্তু মসকিউটো ব্রিড করবে না। আপনাদের হয়তো জানা আছে যে আমাদের কিন্তু ডেঙ্গি হয় পরিষ্কার জল থেকে, নোংরা জল থেকে নয় কিন্তু। সুতরাং ডেঙ্গির হাত থেকে বাঁচার জন্য নিজেদের যে জলের আছে, জমা জল যেখানে জমতে পারে, সেগুলো কিন্তু পরিষ্কার রাখবেন। 4th, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বৃষ্টি যখন হচ্ছে তখন ভিজে জামা গায়ে রাখবেন না। ভিজে জামা আরো বেশি হিউমিডিফাইড করে এবং আপনাদের কিন্তু সেটা সর্দি কাশি হতে আরো বেশি হেল্প করে। যদি একান্তই রাখতে হয়, ডিহিউমিডিফায়ার ইউজ করবেন। আর লাস্ট, কখনো অ্যাজিথ্রোমাইসিন জ্বরে খাবেন না। বর্ষাকালের জ্বরে প্রথমে টেস্ট না করে অ্যাজিথ্রোমাইসিন খাবেন না, কারণ বেশিরভাগ জ্বরই কিন্তু ব্যাকটেরিয়া থেকে হয় না, ভাইরাস থেকে হয়। মিছিমিছি অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিজেদের রেজিস্ট্যান্স করে ফেলবেন না, কমিউনিটির রেজিস্ট্যান্স বাড়াবেন না। এই 5টা টিপস মনে রাখুন তো বর্ষাকালে, দেখবেন ভালো থাকবেন।